আপনারা শুনছেন রেডিও সাগরগিরি FM ৯৯.২। সবার কথা বলে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, PKSF, বিশ্ব ব্যাংক এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB এর আর্থিক সহযোগিতায় কমিউনিটি ভয়েস। তোমরা সবাই ভালো আছো? সুস্থ আছো সবাই? আপনারা বলতে সুস্থ থাকতে কি করতে হয়? হাত ধুতে হয়। আচ্ছা বলো তো, আজকে স্কুল আসার আগে কি কি করেছো? উঠেছি, হাত ধুয়েছি, নাস্তা করেছি, আর নাস্তা করার আগে হাত ধুয়েছি। আজকে শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও সাগরগিরি FM ৯৯.২ সহায়ক ফাউন্ডেশন, PKSF, বিশ্ব ব্যাংক, রেডিও সাগরগিরি যৌথ অর্থায়নে মানব সম্পদ উন্নয়ন, গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি প্রকল্পের আওতায় গ্রামীণ মানুষদের সচেতন করার লক্ষ্যে শিশুর জন্য ওয়াশ বিষয়ক স্বাস্থ্য পরিচর্যা নিয়ে ২ পর্বের অনুষ্ঠানে আজকের আয়োজনে আপনাদের সাথে রয়েছে আমি আরিশা খান। আপনাদের সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, তাই শিশুর প্রতি যত্ন ও সচেতনতায় পারে আমাদের সুস্থ সুন্দর প্রজন্ম গড়তে। শিশুর সঠিক পরিচর্যা সম্পর্কে শিশু নিজে এবং অভিভাবক কতটুকু সচেতন তা জানতে আমরা আজকে এসেছি সীতাকুণ্ড কলেজ রোড এভারগ্রিন ইন্টারন্যাশনাল স্কুল। কেন আমরা হাত ধুই? শিশুদের সুস্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? শিশুদের সুস্বাস্থ্য বলতে আমরা বুঝি যে বাচ্চারা ঘন ঘন অসুস্থ না হওয়া, তারপরে ওদের পুষ্টিকর খাদ্য দেওয়া, তাদের যত্ন নেওয়া, মা একটু সচেতন হওয়া বাচ্চাদের প্রতি, ওরা সুষম খাদ্য খাচ্ছে কিনা, এগুলোই আমার একটা বাচ্চার সুস্বাস্থ্যের জন্য। ধন্যবাদ। কখন হাত ধুতে হবে? সুস্থ থাকার জন্য, তারপর পড়ালেখার হওয়ার জন্য, তারপর পরিচ্ছন্ন থাকার জন্য, সকাল ঘুম থেকে উঠি, তারপর হাত ধুচ্ছি, তারপর হাত ধুয়ে নাস্তা দিই, এরপর টয়লেটে যাওয়ার পর হাত ধুয়ে তারপর পোশাক পরে বিদ্যালয়ে আসি, এরপর বিদ্যালয় থেকে দিয়ে বসে, এরপর হাত ধুয়ে দুপুরে খাবার খাবো, এরপর হাত ধুবো, এরপর কখন হাত ধুতে হবে? আচ্ছা, একজন শিশুর সুস্বাস্থ্য বজায় থাকলে তারা কি কি সতর্ক হতে পারে? ওরা যদি অসুস্থ না হয়, তাহলে পুষ্টিহীনতায় যদি ওরা না ভুগে, ওরা ভবিষ্যতে মেধাবী হবে, কর্মঠ হবে, আর ভবিষ্যৎ জীবন ওদের আরও উজ্জ্বল হবে, মানে সহজ হয়ে যাবে। আচ্ছা, জানতে চাইবো সাধারণত শিশুরা কি কি রোগে আক্রান্ত হয়? সাধারণত শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া, আমাশয় কিংবা পুষ্টিহীনতায় ভুগে। আচ্ছা, শিশুরা এই বড়দের চাইতে কেন এই রোগগুলোতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়? কারণ ওরা কোনো হাত ধোয়া ছাড়াই দেখা যায় কি কোনো কিছু মুখে দিচ্ছে, ঠান্ডায় বেরোচ্ছে নিচ থেকে, তারপর পানি ঢাকতেছে, এই জন্যই একটু বেশি হয়। কখন হাত ধুতে হবে? আমার সুস্থ থাকার জন্য হাত ধুই, এরপর টয়লেট থেকে হাত ধুই। প্রতিদিন আমরা সকালে ঘুম থেকে উঠে হাত ধুই, এরপর নাস্তা করার পর আমরা হাত ধুই, নাস্তা করার আগেও আমরা হাত ধুই, টয়লেট ব্যবহার করা আমরা হাত ধুই, এরপর বিকেলে খেলতে গিয়ে যা আমাদের ভালো লাগে তাগুলো হাত বড় হতে হলে কি করতে হবে? প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আমাদের ব্যবহারের জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। বিশেষ করে কোলের শিশুরা যারা নিজের যত্ন নিতে পারে না, তাদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য অভিভাবকের গুরুত্ব কিভাবে? হ্যাঁ, আঙুলের পরিষ্কার করতে হয় না? আগে 20 সেকেন্ড পর্যন্ত। এবার জানতে চাইবো শিশুর সুস্বাস্থ্য বজায় রাখার জন্য আমাদের কি কি নিয়ম কানুন মেনে চলা উচিত? শিশুদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য শিশুদেরকে সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। শিশুদেরকে সবসময় হাত মুখ পরিষ্কার রাখা, তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরানো, তাদের মলমূত্র ত্যাগের আগে এবং পরে সাবান ব্যবহার করা, তাদের খাবারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তাদের মুখ মোছার কাপড়টা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এছাড়া আর কি কি বিষয় মেনে চলা উচিত বলে আপনি মনে করেন?
আরও কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা বাচ্চা যখন বড় হয় তার আশেপাশে পরিবেশটা খুব বেশি প্রাধান্য রাখে, তো আমাদেরকে আগে লক্ষ্য রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, শিশুর আশেপাশের পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তারা পুষ্টিযুক্ত খাবার খাচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে, আর অসুস্থ হলে দ্রুত তাদেরকে ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা ব্যবস্থা করতে হবে। আচ্ছা, জীবাণু থেকে আক্রান্ত না হতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কি করতে হবে বলো তো? পরিষ্কার পানি দিয়ে সাবান দিয়ে হাত ধুতে হবে। কিভাবে ধুতে হবে? এভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে। পরিষ্কার করতে হবে। পরিষ্কার পানি দিয়ে হাত ধুতে হবে। রাতে আমরা কেন হাতে দেবো? সুস্থ থাকার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য। আমি ঘুম থেকে উঠে সকালে হাত মুখ ধুয়ে খাওয়ার আগে হাত ধুই, খাওয়ার পরে আবার হাত ধুয়ে পোশাক পরে বিদ্যালয়ে আসি, বিদ্যালয়ে গিয়ে বাড়িতে গিয়ে পড়াশোনা করি, তারপর খাওয়ার আগে হাত ধুয়ে তারপর খাওয়ার পরে আবার খাবো। বড় হতে হলে কি করতে হবে? সুস্থ থাকতে হবে। প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কেন আমরা হাত ধুই? হাত আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি, তার জন্য হাত ধুতে হয়। কখন কখন হাত ধুতে হয়? টয়লেট ব্যবহার করার পর, খেলাধুলার পর, খাওয়ার আগে ও পরে হাত পরিষ্কার রাখতে হয়। কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়? নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং অসুখ বিসুখ থেকে বাঁচতে আমাদের হাত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সুস্থ থাকতে নিয়মিত হাত ধুতে হবে। আমাদের চারপাশে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কখন কখন হাত ধুতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হলে কি করতে হয়? খাওয়ার আগে ও পরে আমাদের হাত ধুতে হয়। তারপর শৌচাগার ব্যবহারের পরে আমাদের হাত ধুতে হবে। তারপর বাইরে থেকে এসে খেলাধুলা করার পর আমাদের হাত ধুতে হবে। হাত ধোয়ার বিষয়টা জানি? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হলে নিয়মিত হাত ধুতে হবে। সুস্থ থাকতে হলে কি করতে হবে? নিয়মিত হাত ধুতে হবে। খাবার কখন কখন হাত পরিষ্কার করতে হবে? আচ্ছা বলো তো, আমরা কিভাবে সুস্থ থাকতে পারি? আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে ব্যবহার্য জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রেখে। সুস্থ থাকার জন্য আর কি কি প্রয়োজন, আর কি কি করা প্রয়োজন? সুস্থ থাকার জন্য নিয়মিত হাত ধুতে হবে, নিয়মিত গোসল করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। হাত ধোয়াটা কেন প্রয়োজন? হাত ধোয়াটা সুস্থ থাকার জন্য রোগ জীবাণু থেকে বাঁচার কখন জন্য। কখন হাত দিতে হয়? আমাদের খাবার আগে, টয়লেট ব্যবহারের পরে, নোংরা জিনিস ধরলে, তারপর খেলাধুলা করে এসে হাত ধুতে হবে। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? সুস্থ আছো সবাই? আচ্ছা বলো তো, সুস্থ থাকতে কি করতে হয়? হাত ধুতে হয়। আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাই সুস্থ সুন্দর মেধাবী ভবিষ্যৎ করার জন্য শিশু সুস্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া আপনার আমার সকলের দায়িত্ব। অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি আরিশা খাতুন। এতক্ষণ যারা আমাদের শুনছিলেন আপনাদের সবাইকে আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের এবং পরিবারের যত্ন নিন। বিদায়। তোমরা আগামী দিনে শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, PKSF, বিশ্ব ব্যাংক এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB এর আর্থিক সহযোগিতায় কমিউনিটি ভয়েস। আমরা